চৌঠা মে পশ্চিমবঙ্গে ইতিহাস লিখেছিল বিজেপি। জনসমর্থন হারিয়ে রাজ্য থেকে মুছে গিয়েছিল তৃণমূল। 15 বছর পর রাজ্যে পালাবদল। বহু মানুষকে রীতিমতো চমকে দিয়ে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসে বিজেপি। 4 জুন সেই পালাবদলের 1 মাস। 9 মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ক্ষমতায় এসে প্রথম 30 দিনের মধ্যেই নতুন বিজেপি সরকার রাজ্য প্রশাসনে একাধিক বড় ও যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিজেপির সংকল্পপত্রে উল্লেখিত সবই বাস্তবায়নের চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী। নির্বাচনে ভয় আউট, ভরসা ইন, এই স্লোগান তুলেছিল গেরুয়া শিবির। পালাবদলের 1 মাস পূর্তিতে কতটা সফলতা মিলেছে, কতটা বদলেছে বঙ্গ, চেনা বাংলায় কি কি পরিবর্তন আনলো বিজেপি সরকার, দেখে নেওয়া যাক। জনকল্যাণে বেশ কিছু বড় পদক্ষেপ নিয়েছেন শুভেন্দু অধিকারী ও তার প্রশাসন। রাজ্যে আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত ও পিএম ফসল বীমা, পিএম উজ্জ্বলা 3.0 সহ অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্প চালু করার নির্দেশিকা দেওয়া হয়েছে। দীর্ঘদিন আটকে থাকা ন্যাশনাল সেন্সাস, জনগণনা এবং রাজ্যের বেকার যুবকদের জন্য পিএম বিশ্বকর্মা যোজনা কার্যকর করা হয়েছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নাম পরিবর্তন করে সংশোধিত আকারে অন্নপূর্ণা যোজনা রূপায়ণ শুরু হয়েছে। মহিলাদের জন্য প্রতি মাসে 3000 টাকার অন্নপূর্ণা যোজনার প্রতিশ্রুতি পূরণ। পাশাপাশি সরকারি বাসে বিনামূল্যে বাস যাত্রা সুবিধা পেয়েছেন মহিলারা। জনপ্রিয় মা ক্যান্টিনের নাম পরিবর্তন করে নতুন করে মা আহার প্রকল্প চালু করা হয়েছে, যেখানে আগের চেয়েও বেশি কেন্দ্রে সুলভ মূল্যে খাবার দেওয়া হবে। রাজ্যে সরকারি চাকরিতে আবেদনের ঊর্ধ্বসীমা 5 বছর বৃদ্ধি করা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার দীর্ঘদিনের বকেয়া সমস্যা মেটাতে প্রথম ক্যাবিনেট বৈঠকেই প্রায় 600 একর জমি বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর হাতে তুলে দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতি গ্রহণ, অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে সরাসরি গ্রেফতার করে বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য রাজ্য পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন। মাদ্রাসা বা অন্যান্য সংস্কৃতি দপ্তরের মাধ্যমে পরিচালিত সমস্ত ধর্মভিত্তিক আর্থিক সহায়তা প্রকল্পগুলি নতুন ক্যাবিনেট বাতিল করেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে দেওয়া প্রায় 1.5 কোটি ওবিসি সার্টিফিকেট খতিয়ে দেখার এবং মুসলিম সম্প্রদায়ের অন্তর্গত 77টি গোষ্ঠীর ওবিসি মর্যাদা বাতিলের আইনি প্রক্রিয়াকে মান্যতা দেওয়া হয়েছে। রাস্তায় নামাজ পড়া, যত্রতত্র লাউডস্পিকারের ব্যবহার এবং জনসমক্ষে গবাদি পশু হত্যার উপর কঠোর নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। পাশাপাশি প্রশাসনিক সংস্কার ও আইন শৃঙ্খলা রক্ষায়ও কড়া পদক্ষেপ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্ব নিয়েই রাজ্য পুলিশের শীর্ষ স্তরের আধিকারিকদের ডিজি, এডিজি, সিপির সঙ্গে জরুরি বৈঠক করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হাতে দমনের নির্দেশ দিয়েছেন। তোলাবাজি সিন্ডিকেট এবং গরু পাচার রুখতেও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্ষমতা বদলের পর রাজ্যের বহু পুরসভা ও পঞ্চায়েতে অচলাবস্থা তৈরি হওয়ায় সাধারণ মানুষের জরুরি পরিষেবা যেমন জঞ্জাল সাফাই, কর্মীদের বকেয়া মেটানো সচল রাখতে কড়া নজরদারি শুরু করেছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার রাজ্যে শিল্পায়নের প্রসারে জোর পদক্ষেপ গ্রহণ করেছে। মূলত বাণিজ্য বান্ধব পরিবেশ তৈরি, জমি সমস্যার সমাধান ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন শিল্পনীতি প্রণয়নের কাজ চলছে। রাজ্যে বিনিয়োগের জন্য শিল্পপতি ও ব্যবসায়ী মহলের সঙ্গে ধারাবাহিক বৈঠক চলছে। আদানি গ্রুপের উচ্চপদস্থ প্রতিনিধি দলের সঙ্গে নবান্নে মুখ্যমন্ত্রীর সরাসরি বৈঠক হয়েছে। এর ফলে রাজ্যে বড় অঙ্কের বিনিয়োগ ও তাজপুর বন্দর প্রকল্প সহ বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়াও রাজ্যের পশ্চিমাঞ্চলে আসানসোল, দুর্গাপুর, চিত্তরঞ্জন বন্ধ ও রুগ্ন শিল্পগুলোকে পুনরুজ্জীবিত করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে আবার বাংলায় ফিরছে টাটা। জুয়েলারি হাব হতে পারে সিঙ্গুরের জমিতে। বঙ্গে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে দুগ্ধ উৎপাদনকারী সংস্থা আমুল। আধুনিক দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তুলতে প্রায় 650 কোটি টাকা বিনিয়োগ করতে পারে সংস্থাটি। সব মিলিয়ে বলা বাহুল্য, প্রথম কোনো সরকারের কাজের গতি নজর কাড়ছে সকলেরই। পরিবর্তন চেয়েছিল বাংলা। ক্ষমতায় আসার পর প্রথম 1 মাসের মধ্যেই নজিরবিহীনভাবে পরিবর্তিত হচ্ছে বাংলা।
আগামী 5 বছরে নতুন বঙ্গ সকলেই আশা রাখছেন। ক্যালকাটা নিউজ।